আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জ্যামিতির একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসই হলো ওই বৃত্তের বৃহত্তম জ্যা। এইটা উপপাদ্য আকারে আসে, তো এটা কীভাবে হয় আমরা আজকে এটা শিখব। তো প্রথমেই এটা প্রমাণ করার জন্য, যেহেতু বৃত্ত সংক্রান্ত এটা জ্যামিতি, আমি একটা বৃত্ত এঁকে রাখছি। তো প্রশ্নটা কি ছিল আমাদের, যে কোনো বৃত্তের ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের ব্যাস কোনটা আমরা জানি। ধরো যদি এটা একটা বৃত্ত হয়, তো বৃত্তের এই পাশে যে বাউন্ডারিটা, এটাকে আমরা বলি পরিধি। তাহলে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে যে সরল রেখাগুলো যায়, এগুলোকে বলা হয় জ্যা। তাহলে একটা বৃত্তে অসংখ্য জ্যা আঁকা যায়, কিন্তু যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি ব্যাস। তাহলে এই ব্যাসটাকেও কিন্তু এক ধরনের জ্যা বলা যায়। তাহলে আমরা দেখলাম কি, একটা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতগুলো সরলরেখা গেল, অর্থাৎ আলাদা আলাদাভাবে, এগুলো সবগুলো একটা একটা জ্যা। কিন্তু যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেল, ওটার নাম কি হয়ে গেল? ব্যাস। তো একটা কথা বলো তো, দেখো এই যে বৃত্তটা আমি আঁকছি, এই বৃত্তের যে মিডল বরাবর, অর্থাৎ কেন্দ্র বরাবর যে সরলরেখাটা গেল, এর থেকে কি বড় আর সরলরেখা একটা বৃত্তে পাওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এটাই সব থেকে বড়, অর্থাৎ ব্যাসটাই হলো সব থেকে বড় জ্যা। এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, এই বৃত্ত দিলাম, ধরো এই বৃত্তের কেন্দ্র দিলাম আমি ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে আমি একটা সরলরেখা টানলাম। তাহলে কেন্দ্রের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলে এর নাম কি? এর নাম হলো ব্যাস। ধরো নাম দিলাম আমি, এটার নাম যে এবি একটা ব্যাস। তো এই বৃত্তে আমরা আর যতখানি যে টানি না কেন, এর থেকে আর বড় হওয়া সম্ভব নয়। তাই আমাদের প্রমাণ করতে হবে কি, যে আমরা যে এবি ব্যাসটা আঁকছি, এটাই সব থেকে বড় জ্যা, এর থেকে আর বড় হওয়া সম্ভব না। এর জন্য করতে হবে কি, এই জ্যাটার সাথে অন্য আর একটা জ্যা নিয়ে আমাদের তুলনা করতে হবে। যদি আমরা তুলনা করে দেখতে পারি যে এটা বড়, তাহলেই এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। তো প্রমাণ করার জন্য ধরো আমি আর একটা জ্যা আঁকলাম। এই যে আর একটা জ্যা আঁকলাম, এই জ্যাটার নাম দিলাম আমি সিডি। তাহলে আরেকটা জ্যা হলো, দুইটা জ্যা। এরপর প্রমাণ করার জন্য আমাকে কী করা লাগবে? এই কেন্দ্রের সাথে সিও আর ডিও যোগ করে দেব। আচ্ছা, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এখানে দেখো যে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, অর্থাৎ এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে এ পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ, আবার ও থেকে বি পর্যন্ত এটাও ব্যাসার্ধ, ও ডিও ব্যাসার্ধ, আবার ও সিও ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ এরা সবাই? কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেগুলোকে বলা হয় ব্যাসার্ধ। আর একটা বৃত্তে যতগুলোই ব্যাসার্ধ আঁকা হোক না কেন, সবগুলো ব্যাসার্ধই সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এও সমান বিও সমান সিও সমান ডিও? কেন এটা লিখতে পারি? কারণ এরা সবাই এই একটা বৃত্তেরই হলো কি? ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এগুলো সমান, কারণ কি? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটুকু আমরা লিখতে পারি। এরপরে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? সিওডি। তাহলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো সিওডি ত্রিভুজটার ক্ষেত্রে এই সিও বাহুটা কোনটা? এই সিও বাহুটা। আর ডিও বাহু কোনটা? এটা। সিও আর ডিও বাহু যদি যোগ করা হয়, তাহলে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা। একটা সিও, একটা ডিও, আর একটা আছে কি? সিডি। আমরা এই তিনটা বাহু লিখলাম, তার মধ্যে আমি সিও আর ডিও দুটো যোগ করে দিলাম। এখন তোমরা বলো তো, এই সিও আর ডিও এই দুটো বাহুর যোগফল আর এই সিডি, এই যোগফলটা বড় হবে নাকি সিডিটা বড় হবে? অবশ্যই কোনটা বড় হবে? সিডি বড় হবে। তবে এখানে একটা কথা তোমরা মনে রাখবা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তার দুইটা বাহু যোগ করা হয়, সেই দুইটা বাহুর যোগফল সবসময় 3 নম্বরে যে আরেকটা বাহু বাদ থাকলো তার থেকে বড় হবে। তাহলে এই সিও আর ডিও একটা ত্রিভুজের দুইটা বাহু, অর্থাৎ দুইটা বাহুর যোগফল, আরেকটা বাহু বাকি ছিল কোনটা? সিডি। এই সিডি থেকে এটা বড় হবে, এটা লিখছি আমরা। ওকে, এরপরে দেখো আমরা কি বলছিলাম প্রথমেই, যে সিও, এও, বিও, ডিও এরা সবাই সমান। তাহলে এই সিওর পরিবর্তে আমি কি লিখতে পারি? এও লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ সিও হলো ব্যাসার্ধ, এও ব্যাসার্ধ। আবার যে ডিও আছে, এই ডিও যত বড়, এই বিও তত বড়। তাহলে আমরা ডিওর পরিবর্তে কি লিখতে পারি? বিও লিখতে পারি। আচ্ছা, লিখলাম ইকুয়াল সিডি। এরপরে তোমরা দেখো তো,
এই যে এও আছে না, এই যে আমি লিখি এও প্লাস বিও, তাহলে এও মানে এইটুকু আর বিও মানে এটা, তাহলে এও প্লাস বিও, এও আর বিওর যোগফল কি হবে, এই পুরাটাই হবে, অর্থাৎ এও আর বিওর যোগফল হচ্ছে এবি। আর এখানে কি আছে, গ্রেটার দেন সিডি। তাহলে আমরা কি দেখতে পাইলাম, দেখো এই যে আমরা জানি গ্রেটার দেন যার দিকে মুখ করে থাকে সেটা হলো বড়, তাহলে দেখো এবির দিকে মুখ করে আছে, অর্থাৎ এবি আমরা পাইলাম সব থেকে বড়। তার প্রথমে আমরা যখন আঁকছিলাম তোমরা দেখছিলে না যে এবি একটা কি ছিল, ব্যাস ছিল, আমরা বলছিলাম যে ব্যাসটাও এক ধরনের জ্যা, তাহলে এবিটা হলো বড় আর সিডিটা ছোট, তার মানে এবি সব থেকে বড়, এটাই হচ্ছে প্রমাণিত।